আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আজকের সেশনে। ইফেক্টিভ লিডারশিপ ফর নেটওয়ার্ক মার্কেটিং। নেটওয়ার্ক মার্কেটিং কে বলা হয় লিডারশিপের বিজনেস, ডুপ্লিকেশন বিজনেস। সো যে লিডার হতে পারবে, লিডার তৈরি করতে পারবে, সেই নেটওয়ার্ক মার্কেটিং এর হিরো হতে পারবে। রাইট? সো আমরা আজকে লিডারশিপের কিছু বিষয় জানবো, যে আপনি কোন প্রক্রিয়ায় আপনার টিমকে তৈরি করবেন এবং আপনার কি কি করতে হবে, এই বিষয়গুলো আমরা জানবো। খুবই মনোযোগী থাকার চেষ্টা করব। রাইট? চলুন আমরা মূল আলোচনায় চলে যাই, যেহেতু অনলাইন মিটিং, এভাবে কথা বলে সময় লস করে লাভ নেই। আশা করি স্লাইড বড় হয়েছে। সো থ্যাংক ইউ জি স্যার, সো ক্লিয়ার মাচ। দেখা যাচ্ছে। দ্য ইফেক্টিভ লিডারশিপ ফর নেটওয়ার্ক মার্কেটিং। নেটওয়ার্ক মার্কেটিং এ, বিজনেসে আপনার চূড়ান্ত সফলতা অর্জন করতে হইলে আপনার ভিতরে একটা ইফেক্টিভ লিডারশিপ থাকতে হবে। সেই প্রেক্ষাপটে চলুন আমরা যেখান থেকে শুরু করব। আর ইউ ওয়ান্ট টু বি এ লাইভ অন মিলিয়নিয়ার্স? আপনি কি লাইবন থেকে মিলিনিয়ার হতে চান? লক্ষ লক্ষ টাকা ইনকাম করতে চান? আপগ্রেড লাইফ স্টাইল চান? তাইলে আপনার লিডার হওয়ার প্রয়োজন আছে। আর যদি দড়ি মাছ না ছুঁই, আপনার যদি না ছুঁই পানির মতো আপনার যদি ড্রিম না থাকে, বড় স্বপ্ন না থাকে, আপগ্রেড লাইফ স্টাইল প্রত্যাশা না থাকে, লক্ষ লক্ষ টাকা ইনকামের স্বপ্ন না থাকে, তাইলে এই প্ল্যাটফর্ম আপনার জন্য না। আপনি আজ হোক, কিছুদিন পরে হোক, আপনি কুইট করবেন। সো এই জন্য বলবো, এট ফার্স্ট ড্রিম বিগ। আপনাকে বড় স্বপ্ন দেখতে হবে একটা চমৎকার ভবিষ্যতের জন্য। রাইট? তখনই আপনি আপনার স্বপ্নগুলো বাস্তবায়নের জন্য আপনাকে লিডারশিপ গ্রো করার যেই মেটেরিয়াল গুলা লাগবে, টুলস গুলা লাগবে, সেগুলো আপনি সংগ্রহ করবেন এবং সেগুলা সেই পথে আপনি এগিয়ে যাবেন। চলুন আমরা সামনের দিকে যাই। এক কবি বলছে, उम्र भर यही यही गलती करते रहे गालिब, धूल चेहरे में थी, हम आईना साफ करते रहे। মির্জা গালিব। উনি কথাটা এভাবে বলছে যে, সারা বছর, ওমর বর, সারা জনম আমি ভুল করে গেছি। ধুল চেহারা মেথি, চেহারা মেথি মানে দুলা চেহারায় ছিল, আমি আয়না পরিষ্কার করেছি। তার মানে কথাটার বিশাল অর্থবহ একটা কথা, বাণী। আমরা প্রত্যেকটা মানুষ, চেহারার ভিতরে যদি ময়লা থাকে, আপনি যদি আয়নার মাঝে গিয়া গ্লাস পরিষ্কার করেন, কোনোদিন গ্লাস পরিষ্কার হবে না। সো আগে নিজেকে ডেভেলপমেন্ট করতে হবে, নিজের ভিতরের ময়লা পরিষ্কার করতে হবে, নিজেকে লিডার হিসাবে, একজন পরিপূর্ণ মানুষ হিসাবে প্রতিষ্ঠিত করতে হবে। অন্যকে লিডার তৈরি করতে চাই, অন্যকে ভালো করতে চাই, টিমটাকে অনেক ভালো করতে চাই, টিমটাকে অনেক পরিশ্রম করতে চাই। নো, লিড বাই এক্সাম্পল। আপনি আমাকে নিজেকে থেকে দিয়ে শুরু করতে হবে। আগে চেহারা পরিষ্কার করতে হবে ফেস ওয়াশ দিয়ে। আয়না পরিষ্কার করলে হবে না। আয়না মানে হচ্ছে আপনার সামনের মানুষটা, আয়নার মানে হচ্ছে আপনার টিম, আয়না মানে হচ্ছে আপনার অ্যাসোসিয়েট। তাদেরকে ভালো করতে চাই, তাদেরকে ইফেক্টিভ লিডার বানাইতে চাই। কিন্তু ময়লা তো সমস্যা তো আমার মাঝে। সো এই জন্য আগে নিজেকে শুদ্ধ করতে হবে, পরিশুদ্ধ করতে হবে, আগে নিজেকে লিডার হইতে হবে। চলুন আমরা সামনের দিকে যাই। যা কিছু অর্জন করতে চান, কল্পনার চোখ দিয়ে দেখুন। আপনি লিডার হতে চান, আপনার বড় স্বপ্ন আছে, যেগুলো আপনি পেতে চান সেগুলা কল্পনার চোখ দিয়ে দেখুন। সেটা কিভাবে? আপনি অনেক টাকা চান, সেটাই ফিল করুন। টাকাকে বলেন আই লাভ ইউ মানি, আই লাভ ইউ। যখন কাউকে টাকা দিবেন, ভালোবেসে দেন, আন্তরিকতার সাথে দেন। রাইট? টাকা রিসিভ করার সময় আই লাভ ইউ করে রিসিভ বলেন। কত টাকা ইনকাম করতে চান সেটা কল্পনা করুন, খাতায় লিখুন, পিকচার কালেকশন করুন। আপনি গাড়ি চান, কত টাকার গাড়ি চান, কোন মডেলের গাড়ি চান, কত দিনের মধ্যে চান, ওই গাড়িটাকে ফিল করুন, গাড়িটার মধ্যে বসুন, এখনই এখনই ড্রাইভ করুন, অজানায় হারিয়ে যান গাড়ির মধ্যে বসে, কল্পনার জগতে হারায় যান। রাইট? এই যে আমরা বিমানে ট্যুরে কক্সবাজার যাব, যারা অলরেডি বিমান ট্যুর অ্যাচিভমেন্ট করে ফেলছে কিন্তু এখনো জীবনে বিমানে উঠে নাই, দেখেন তারা কিন্তু অলরেডি বিমানের ফিলিংস নিচ্ছে। তার মানে আপনি দেখেন, বিমানে আপনি কক্সবাজার যাবেন, ওরে বিমান কেমন হবে, আকাশে উঠলে কেমন লাগবে, ফিলিংসটা কেমন লাগবে, বিমানটা কিভাবে উঠবে, কিভাবে নামবে, এই জল্পনা কল্পনা কিন্তু শুরু হয়ে গেছে। এজন্য সেম আপনি গাড়িটা পেতে চান,
আপনাকে এখনই মনে করতে ইয়াস আমি পেয়ে গেছি, গাড়িটা পেলে গাড়িটার কোন সিটের মধ্যে আমি বসতাম, আমি কি ড্রাইভিং শিখতাম, আমি কি ড্রাইভ করতাম, কোন জায়গায় আগে যাইতাম, গাড়িটা নিয়ে কোন দিকে ড্রাইভ করব, কোন স্টাইলে চলবো, কিভাবে ছবি তুলবো, গাড়িটা কোন কালার হবে, সেই কল্পনার চোখ দিয়ে দেখুন। তারপরে আপনি একটা স্বপ্নের বাড়ি চান, এই বাড়িটা কেমন হবে, কোথায় হবে, সে বাড়িটার বারান্দা কি হবে, বাড়িটার সামনে কি সুইমিং পুল থাকবে, আপনার বেলকনির সামনে কি বাগান, ফুলের বাগান থাকবে, কি কি থাকবে, ওয়াশরুমটা কিরকম হবে, ডাইনিং স্পেসটা কিরকম হবে, আপনি বাড়িতে কি আরামসে ঘুমাচ্ছেন, ওই ফিল করতে হবে। আপনি দেশ বিদেশ ভ্রমণ করতে চান, বিদেশ ভ্রমণ করতে চান, কোন দেশে যেতে চান? সো বন্ধু, আপনি যা পেতে চান কল্পনায় আগে পান, কল্পনার চোখ দিয়ে না দেখতে পারলে বাস্তবে ধরা দিবে না। সো দ্য পাওয়ার অফ ভিজুয়ালাইজেশন, আপনি যখন ভিজুয়ালাইজ করতে পারবেন, দেখতে পারবেন, তখন সেটা অর্জন করতে পারবেন, রাইট? আর এগুলো অর্জন তখনই সম্ভব যখন আপনি একজন ইফেক্টিভ লিডারশিপ হবেন। হোয়াট ইজ নেটওয়ার্ক মার্কেটিং লিডার? একজন নেটওয়ার্কার কিভাবে লিডার হিসাবে তৈরি হয়, চলুন আমরা একটু দেখি। 10 স্টেপ ইফেক্টিভ লিডারশিপ ফর নেটওয়ার্ক মার্কেটিং বিজনেস। 10টা স্টেপে আলোচনা করব যে আপনার লিডারশিপটাকে গ্রো করার জন্য, বেসিক থেকে আপডেট পর্যন্ত, রাইট? চলুন আমরা দেখি। প্রথম, এট ফার্স্ট, একজন এফেক্টিভ লিডারের কাজ হচ্ছে কি? কনসিস্টেন্সি এন্ড মেসিভ অ্যাকশন। মানে লিডার প্রতিনিয়ত অ্যাকশনে থাকবে ধারাবাহিকতার সাথে। কনসিস্টেন্সি মানে শুধু 5,000 টাকার কনসিস্টেন্সি না, কনসিস্টেন্সি মানে হচ্ছে টেপ 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 টেপ, ওই যে টিউবওয়েলের মধ্যে পানি একটু পড়তে থাকে পড়তে থাকে পড়তে থাকে, নিচে গর্ত হয়ে যায়। কনসিস্টেন্সি মানে হচ্ছে একটা কাজ লাগাতার করে যাওয়া করে যাওয়া করে যাওয়া, অ্যাকশনের মধ্যে থাকা অ্যাকশনের মধ্যে থাকা অ্যাকশনের মধ্যে থাকা। লিডার ততক্ষণ পর্যন্ত অ্যাকশনে থাকে, ততক্ষণ পর্যন্ত মাঠ ছাড়ে না, যতক্ষণ পর্যন্ত না বিজয় পতাকা হাতে উঠায়, ততক্ষণ পর্যন্ত সে মাঠ ছেড়ে যায় না। সো একজন ইফেক্টিভ লিডারের প্রথম অ্যাক্টিভিটি হচ্ছে, প্রথম কোয়ালিটি হচ্ছে কনসিস্টেন্সি মেসিভ অ্যাকশন। যেই কাজটা গুরুত্বপূর্ণ সেটা ধারাবাহিকভাবে করে যাওয়া করে যাওয়া করে যাওয়া, এটাই হচ্ছে সফলতার চাবি। কনসিস্টেন্সি কি? কনসিস্টেন্ট অ্যাকশনের ভিতরে থাকা হচ্ছে সফলতার চাবি। তাইলে সেই কাজটা কি? গো ব্যাক বেসিক। প্রত্যেকটা ইফেক্টিভ লিডারের যখন টিমে সেল কমে যাবে, ব্যাক টু বেসিক। যখন টিমে এচিভার কমে যাবে, গো ব্যাক বেসিক। যখন টিমে লিডার কমে যাবে, গো ব্যাক বেসিক। যখন টিমে জয়নিং কমে যাবে, গো ব্যাক বেসিক। যখন সেলস কমে যাবে, গো ব্যাক বেসিক। যখন টিমের লোকেরা কথা শুনবে না, তখন যাইতে হবে কয় বেসিকে, মূলে। আমরা মূল থেকে হারিয়ে যাই, অনেক বড় বড় কাজ করি কিন্তু বেসিকের ভিতরে থাকি না। সেই বেসিক গুলা কি দেখেন? আপডেট নেম লিস্ট, প্রতিনিয়ত নেম লিস্ট আপডেট করতে হবে। প্রতিদিন লিস্টের মধ্যে দুই একজন করে নাম ইনক্লুডিং করতে হবে। রেগুলার ইনভাইটেশন, দিস ইজ কল বেসিক। প্রতিদিন 2 4 5 জন মানুষকে বিজনেস নিয়ে কথা বলতে হবে, ইনভাইটেশন করতে হবে। রেগুলার প্ল্যান শো, বিস্তারিত আরো পরে আসবে, প্ল্যান শো করতে হবে রেগুলার। অন্তত পক্ষে 2টা মানুষকে প্রতিদিন প্ল্যান শো করা। ফলো আপ, যাদেরকে প্ল্যান শো করা হচ্ছে তাদেরকে কি দিতে হবে? ফলো আপ দিতে হবে। তারপরে কি? পার্সোনাল স্পন্সরিং, নিজে স্পন্সরিং করতে হবে। 6 নম্বরে কি? রিটেল, কত? 2,500 পিবি প্রোডাক্ট। তার মানে কনসিস্টেন্সি নিজে করা, রাইট? লিড বাই এক্সাম্পল, এটা হচ্ছে বেসিক। এই কাজটা প্রত্যেকটা লিডারকে করতে হবে, তখনই তার লিডাররা, তার ডাউনের অ্যাসোসিয়েটও সেটাকে ফলো করবে। তার মানে একটা ইফেক্টিভ নেটওয়ার্ক মার্কেটিং এর, একজন ইফেক্টিভ লিডারের গুণ হচ্ছে সে বেসিক কাজগুলা কন্টিনিউ করে যাবে। বলবে না আমি এখন বিশাল লিডার হয়ে গেছি, আমি ব্যস্ত হয়ে গেছি, বিশাল টিম হয়ে গেছে, আমি কি আর এখন ইনভাইট করার সময় আছে মহাশয়, আমি শুধু এখন ভাষণ দিব? নো। কারণ আপনি ভাষণ দিলে আপনার ডাউনলাইনে ভাষণই শুরু করে দিবে, তাহলে আলটিমেটলি কেউ ইনভাইট করবেন, রাইট? আপনি যদি শুধু কাউন্সিলিং করেন, ট্রেনিং করান, তাহলে তারা সবাই ট্রেনিং করানো শুরু করে দিবে, কেউ ইনভাইট করবে না, কেউ জয়েন করাবে না, কেউ প্রোডাক্ট সেল করবে না। সো এই জন্য আপনাকে সকল কিছুর পাশাপাশি বেসিক করতে হবে, কন্টিনিউ করে যেতে হবে এই কাজগুলা। এ যে কোনো লেভেলের লোক যে কোনো অবস্থানে যাক,
ধরন একটু চেঞ্জ হবে, কিন্তু এই বেসিকের মধ্যে থাকতে হবে। কনসিস্টেন্সি কি? ওই যে বললাম, লাস্ট পয়েন্টটা যেটা ছিল, 4 মাসের বাজার করলে 1 মাসের বাজার ফ্রি, এই বিষয়ে সবাই জানেন আপনারা। এটা যখন কন্টিনিউ করবেন, ডুপ্লিকেশন করবেন, তখন অটোমেটিকলি আপনার টিমের গ্রোথ বেড়ে যাবে। কিভাবে বাড়বে? পাওয়ার অফ কনসিস্টেন্সি। ধরেন দেখেন, if you have a regular consistency, there will be proper duplication in your team. আপনি যদি রেগুলার নিজে কনসিস্টেন্সি করেন, তখন আপনার টিমে একটা প্রপার সঠিক ডুপ্লিকেশন টিম তৈরি করতে পারবেন। তাহলে কেমন ডুপ্লিকেশন? ধরেন আপনি টিম লিডার, আপনার টিম লিডার ফান্ড কোয়ালিফাই করতে 10,000 পিবি লাগে। কত পিবি? 10,000 পিবি। আপনার টিমে 10 জন লোক আছে। ইউর টিম কনসিস্টেন্সি, আপনি যেহেতু করেন, আপনার টিমে কাজ করে আপনি 10টা লোককে কনসিস্টেন্সি আওতায় নিয়ে আসছেন। তার মানে 2500 পিবি করে এক একজনে কনসিস্টেন্সি করে। 2500 না করলে যদি 5,000 টাকায় 2,000 পিবি হয়, তাইলে কত হয়ে যায়? মাসে 20 থেকে 25,000 পিবি হয়ে যায়। তার মানে আপনার ফান্ড কোয়ালিফাই করতে লাগে 1,000 10,000 পিবি, কিন্তু আপনার হয়ে গেছে 20 থেকে 25,000 পিবি। এবার বলেন তো, সকল টিম লিডারদের ফান্ড বেড়ে যাবে না? কি বাড়বে কিনা? আপনার মানে এখানে কিন্তু রেগুলার সেল ধরাই হয় নাই। আপনি যে কাউকে স্পন্সর করাইবেন, আপনি যে জয়েন করাইবেন, ইনভাইটেশন করবেন, ওগুলো এখানে হিসাব করি নাই। আপনার টিমে 10টা লিডার শুধু কনসিস্টেন্সি করে, তাইলে আপনার 20 থেকে 25,000 পিবি হয়ে যায়। এবার চিন্তা করুন আপনার টিম লিডার ফান্ড কত আসতে পারে। তার বিষয়টা বোঝাচ্ছে? এবার আপনি অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার হয়ে গেছেন। আপনার অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার স্পেশাল ফান্ড পাইতে কত পিবি লাগে? 30,000 পিবি, তিন লিঙ্ক মিলে। ইয়েস অর নো? সো আপনার টিমে যদি 30টা ব্যক্তি থাকে, যেহেতু 3টা টিম লিডার আছে, 10 10 10, 3টা লিঙ্কে 30 জন যদি কনসিস্টেন্সি করে, 2500 পিবি করে হলে 75,000 পিবি হয়। যদি 2,000 করে হয়, তারপরও কত পিবি হয়? 60,000 পিবি। বাট আপনার লাগে 30,000 পিবি। আপনি এবার চিন্তা ভাবনা করুন স্পেশাল ফান্ডটা কিরকম আসতে হবে। ম্যাক্সিমাম অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার জোড়াতালি দিয়ে ফান্ডটা ধরে, তাহলে তো ফান্ড কম আসবে না, বেশি আসবে কোথায় থেকে? রাইট? কিন্তু যখন আপনার এই প্রক্রিয়াতে হবে, তখন অটোমেটিকলি আপনার ফান্ডও বেশি হয়ে যাবে, এবং স্ট্রং একটা টিম তৈরি হয়ে যাবে। তার মানে ম্যানেজারের 90,000 পিবি লাগে ট্রাভেল ফান্ড পেতে, 3 লিঙ্ক মিলে। আর টিমে যদি 50 জন মানুষ কনসিস্টেন্সি করে একজন ম্যানেজারের, সে করলে, আপনি করলে আপনার ডাউনলাইন করবে, আপনি করবেন না, কেউ করবে না। শুধু ভাষণ দিলে হবে না, কাজ করতে হবে। রাইট? তার মানে আপনার টিমে 50 জন মানে যদি 2500 পিবি করে 1,25,000 পিবি হয়। আর যদি এটা 2,000 5,000 টাকা 2,000 পিবি করে হয়, তারপরও 1,00,000 পিবি হয়ে যায়। বাট আপনার পিবি লাগে কত? হ্যাঁ, মাত্র 90,000 ম্যানেজারের। রাইট? তার মানে এবার আপনি ডেপুটি জেনারেল ম্যানেজার, আপনার কার ফান্ড পেতে 2,70,000 পিবি লাগে 3 লিঙ্ক থেকে। আপনার টিমে যদি 100 ডেপুটি জেনারেল ম্যানেজার 150 জন মানুষ কনসিস্টেন্সি করে 2500 পিবি করে, তাহলে 2,75,000 হয়ে যায়। আর যদি 2,000 পিবি করেও হয় 5,000 টাকা, তারপরও 3 লাখ পিবি হয়ে যায়, যা আপনার টার্গেটের চাইতে বেশি। নতুন সেলস ছাড়াও আপনি অনেক হ্যান্ডসাম ইনকাম করতে পারবেন। তো আপনি জিএম হয়ে গেছেন, জেনারেল ম্যানেজার। তার 3 লিঙ্কে 8,10,000 পিবি লাগে। তার মানে এই পিবিটা করলে সে হাউস ফান্ড পাবে, সে কার ফান্ড পাবে, সে ট্রাভেল ফান্ড পাবে, সে স্পেশাল ফান্ড পাবে, 4টা ফান্ড পাবে। ক্যান ইউ ইমাজিন 4টা ফান্ডে কি পরিমাণে কমিশন পাবে? রাইট? সো তাইলে তাহলে ঘটনা কি হয়ে যায়? তার টিমে যদি 500 লোক কনসিস্টেন্সি করে একজন জেনারেল ম্যানেজারের, তাইলে 2500 পিবি করে হলে 12,50,000 পিবি। যদি এটা 2,000 করে হয়, তাইলে 10 লাখ পিবি হয়। হাসতে হাসতে নতুন জয়েনিং ছাড়াও আপনি প্রত্যেকটা ফান অর্জন করতে পারেন। দিস ইজ দ্য পাওয়ার অফ কনসিস্টেন্সি। সো এবার আপনি করবেন কিনা? শুরুটা কষ্ট হবে, বাট আপনি শুরু করে দিলে আপনার টিমও সেটা ফলো করবে। আপনাকে কি করতে হবে? দ্য বেস্ট ওয়ে টু লিড, লিড বাই এক্সাম্পল। লিড বাই এক্সাম্পল। আপনাকে দিয়ে শুরু করতে হবে। আপনি এক্সাম্পল ক্রিয়েট করবেন, এখন শত শত ডাউনলাইন আপনার অ্যাসোসিয়েট আপনাকে ফলো করবে। আর আপনি না করে ডাউনলাইনকে বলতে থাকবেন, কখনো হবে না। এটাকে ডুপ্লিকেশন বলে না, মনে রাখবেন। আপনি যা বলেন ডাউনলাইন তা করে না, আপনি যা করেন ডাউনলাইন সেটাই করে। তাইলে আপনাকে কি করতে হবে? নিজে করতে হবে। নিজে করলে তারাও করবে, তখন একটা সঠিক টিম রিপ্লিকেশন হবে। সেকেন্ড, ইফেক্টিভ লিডারশিপের সেকেন্ড গুড,
রাইট ডুপ্লিকেশন, সঠিক ডুপ্লিকেশন। এই রাইট ডুপ্লিকেশনটা কি চলুন আমরা দেখি। রাইট ডুপ্লিকেশন ইজ এসেনশিয়াল ফর সাকসেস। নেটওয়ার্ক মার্কেটিং এ সফল হওয়ার জন্য সঠিক ডুপ্লিকেশন খুবই গুরুত্বপূর্ণ বিষয়। তার মানে সঠিক ডুপ্লিকেশন কি করবে? কি? নিজে ইউ আগে নিজের চেহারা পরিষ্কার করতে হবে। ওই যে বললাম না, আয়না পরিষ্কারের দরকার নাই, ডাউনলাইনকে ঠিক করার দরকার নাই, নিজেকে নিজেকে ঠিক করতে হবে। তাহলে না আপনি কি করবেন? ফলো দা সিস্টেম। এই যে যে কথাগুলো বলা হয়েছে সেটা আপনি শুরু করে দিন। ফলো দা সিস্টেম। সেকেন্ড হচ্ছে ফলো ইউর গাইডলাইন। আপনি কাকে গাইডলাইন মানেন? আমি কিছুদিন আগে একটা পোস্ট দিছিলাম যে দুই ধরনের মানুষ নেটওয়ার্ক মার্কেটিং এ ব্যর্থ হয়। যার কোনো গাইডলাইন নাই সেও পথভ্রষ্ট হয়, সেও ব্যর্থ হয়। আবার আরেক ধরনের মানুষ আছে তার গাইডলাইন অনেক। তার গাইডলাইন কি? অনেক, 10 জন গাইডলাইন, 12 জনের কথা শুনে সেও পথভ্রষ্ট হয়। সো আপনি একজন প্রপার গাইডলাইন কে ফলো করতে হবে এবং তার দিক নির্দেশনা গুলাকে মেনে চলতে হবে, তখন একটা সাকসেস হবেন। গাইডলাইন মানার আগে, ফলো করার আগে আপনি যাচাই করে নেন লোকটা যাতে সৎ হয়, লোকটা যাতে অনেস্ট হয়, লোকটা যাতে এই বিজনেস সম্পর্কে অভিজ্ঞ হয়। রেগুলার ইউজ প্রোডাক্ট। আপনার কি করতে হবে? নিজে রেগুলার প্রোডাক্ট পাস করতে হবে। অনেক সময় আপনার বাসায়, আপনার চেম্বারে, আপনার অফিসে আপনার ডিস্ট্রিবিউটর যায়, কিন্তু বাসায় যায় যদি লাক্স সাবান দেখে, বাসায় যায় যদি হুইল পাউডার দেখে, বাসায় যায় যদি পেপসোডেন্ট দেখে, কেল্লা হতে ব্যবসা এখানেই শেষ। তার মানে আপনি বলতেছেন একটা, নিজে ইউজ করেন আর একটা, মুশকিল, ফাইসা গেছেন। রাইট? ডাউনলাইন আপনি বলবে না, কিন্তু আপনাকে চিটিং বাজ বলবে। তাইলে কি করতে হবে? রেগুলার ইউজ দা প্রোডাক্ট। জয়েন অল মিটিং। আপনি ডাউনলাইন, আপনি কি লিঙ্ক দিয়ে দেন, খালি লিঙ্ক দিয়ে দেন, ডাউনলাইন উঠে দেখে আপনি নাই, মিটিং এ ঢুকে দেখে আপনি নাই, তো সেও নাই, সেও বলে ওকে আল্লাহ হাফেজ। তার মানে কি? আগে নিজে সব মিটিং গুলাতে অ্যাটেন্ড করেন, টাইম প্রপার ওয়েতে অ্যাটেন্ড করেন, ক্যামেরায় অন থাকেন, অনলাইনে হইলে পোশাক ভালো করে অ্যাটেন্ড করেন, রেগুলার ফিজিক্যালি হোক আর ডিজিটালি হোক অল মিটিং গুলাতে অ্যাটেন্ড করেন। মেনটেন ডিসিপ্লিন। এই নেটওয়ার্ক মার্কেটিং এ সিস্টেম ফলো করা, ডিসিপ্লিনের মধ্যে থাকাই সিস্টেম ফলো করা। যেই সময় মিটিং সেই সময় অ্যাটেন্ড করা, যে কোনো প্রোগ্রাম হলে সেটা করা, আপলাইনের গাইডলাইন গুলো মানা, কোম্পানির সিস্টেমকে ফলো করা, সবকিছু মিলাই বলা হয় ডিসিপ্লিন। সবকিছু এই 5টা গুণাগুণ আপনার আছে। এবার কপি ইউর সেলফ, নিজেকে ফটোকপি করে দেন, একবারে হুবহু করে দেন। এবার ফটোকপি আপনার ভিতরে যদি গোলমাল থাকে, ফটোকপি কি আসবে বলেন তো? ফটোকপি কি আসবে? আপনার ভিতরে যদি গোলমাল থাকে, ফটোকপি কি ভালো আসবে? হ্যাঁ, কখনো আসবে না। আপনি সাদা কালো লেখা দিয়ে যদি রঙিন কালার, রঙিন চান, প্রিন্টার রঙিন হইলো কি আসবে? নো। আপনি যদি একটা ছবি দেন হাসি মাখা, তাহলে ফটোকপিতে কি আসবে? হাসি মাখা। আপনি যদি গোমরা মুখ দেন, তাহলে ফটোকপিতে কি আসবে? গোমরা মুখ। সো মেন আপনি কি, সেটাই টিমে ডুপ্লিকেশন হবে। সো আপনি যদি এই 5টা গুণ আপনার মধ্যে থাকে, নিজেকে কপি করে দিন, নিজের যা আছে সব কপি দিয়ে দিন, টিম ডুপ্লিকেশন হয়ে যাবে। রাইট? আপনার বিজনেস হয়ে যাবে। সো দিস ইজ কল রাইট ডুপ্লিকেশন। আগে নিজেকে কি করতে হবে? সিস্টেমে নিয়ে আসতে হবে এবং নিজেকে কপি করে দিতে হবে। নেটওয়ার্ক মার্কেটিং এটাই বলা হয়। তারপরে ফলো দা সিস্টেম। আপনি 3 বছর সিস্টেম মেনে সিস্টেম তৈরি করুন। কত বছর? 3 ইয়ার। 3 বছর। 3 বছর পর সিস্টেম আপনার জন্য কাজ করবে। কি করবে? সিস্টেম আপনার জন্য কাজ করবে। আমি আবারও বলছি, ভেরি মাচ ইম্পর্টেন্ট। আপনি যদি 5 বছরও থাকেন কিন্তু 5 বছরও সিস্টেমে নাই, অনেকে দেখছে হ্যাঁ এত বছর ধরে নেটওয়ার্ক মার্কেটিং করি কিছুই তো হচ্ছে না, কিছু হবে কোথায় মনা? কারণ আপনি তো সিস্টেম ফলো করেন নাই। 3 বছর যদি লেগে থাকেন সিস্টেম তৈরিতে সময় দেন, 3 বছর সিস্টেম আপনার জন্য কাজ করবে, টাকার মেশিন বানাই দিবে। ম্যাচটা ক্লিয়ার? তো 3 বছর নিজেকে ফ্রেমের ভিতরে রাখুন, সিস্টেমের মধ্যে আগে রাখুন, এরপরে অটো হিটিং সিস্টেম হয়ে যাবে, অটোমেশন মেশন সিস্টেম হয়ে যাবে, সিস্টেম অটোমেটিকলি চলতে থাকবে। ওকে? আদর্শ নেটওয়ার্কারের 7টি বৈশিষ্ট্য, এগুলো আমরা আগে জানি, আমি এখানে ব্যাখ্যা আলোচনা করবো না। প্রতিদিন কি করা? 1 ঘন্টা অনলাইন অফলাইনে প্রশিক্ষণ গ্রহণ করা, পরিবারে 100% লাইভ অন পণ্য ব্যবহার নিশ্চিত করা, গেস্ট লিস্ট প্রতিদিন আপডেট করা, এটা অলরেডি বলে ফেলছি আমি, 4 জনকে আমন্ত্রণ করা, প্রতিদিন 2 থেকে 3 জনকে প্ল্যান দেখানো, মাসে কমপক্ষে 10 জন খুচরা কাস্টমারকে পণ্য সেবা প্রদান করা, সকল সেমিনার ও টিম মিটিং এ অংশগ্রহণ করা, অফলাইন আপলাইন গাইডলাইনের সাথে যোগাযোগ রক্ষা করা, এমন একজন নেতা হওয়া যিনি টিমকে নীতি নৈতিকতা শিক্ষা দিবেন, লক্ষ্যগুলো অর্জন করতে পথ দেখাবে। এই কথাগুলো অলরেডি আগেই বলে ফেলছি। তার মানে কি?
আসল নেতা সেই যে উপরের 7টি কাজ নিজে করে এবং টিমে ডুপ্লিকেশন করে, রাইট? তখন এটা প্রপার ডুপ্লিকেশন হবে। এবার এই 7টা কাজ আপনি রেগুলার করেন কিনা একটু নিজেকে প্রশ্ন করুন, রাইট? চলুন, হাউ টু বি এ টিম লিডার। প্রথম কাজ হবে আপনার টিমে বেশি বেশি টিম লিডার তৈরি করা। যারা টিম লিডার এখনো হন নাই, টিম লিডার হয়ে যাবে। 10টা লোককে সিলভার প্যাকেজে 3টা লিঙ্ককে সেট করেন, আপনি টিম লিডার হয়ে গেছেন, রাইট? সেম আপনি অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার হবেন, ওই 3টা লোককে আরো 10টা লোক করে সেট করেন 2500 পিপিতে, 30টা লোক জয়েন করছে, আপনি অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার। সিম্পল, আপনার একটা হেলদি স্ট্রং টিম হয়ে যাবে, রাইট? হেলদি স্ট্রং টিম হয়ে যাবে। একটা কাজ অনেকে আমরা ভুল প্রসূত করে ফেলি, প্রথম দিকে এক লাইন আমেরিকা পাঠাই দিই, কয় স্যার দ্বিতীয় লাইন পরে শুরু করব, তৃতীয় লাইন পরে শুরু করব, কেন রে ভাই? এই এই ডুপ্লিকেশন কে আপনারে শিখাইলো? কে শিখাইলো আপনাকে ডুপ্লিকেশন? আমি তো শিখাই নাই, এই সিস্টেম ডেভেলপমেন্ট করছি আমি, প্ল্যান তৈরি করছি আমি। আমি তো আপনাকে বলি নাই যে এক লিঙ্ক আমেরিকা পাঠায় তারপরে দ্বিতীয় লিঙ্ক করেন, দ্বিতীয় লিঙ্ক ইন্ডিয়া পাঠায় তারপরে তৃতীয় লিঙ্ক পাকিস্তানে পাঠান, এই কথা তো বলি নাই। তাহলে আপনাকে এটা কে শিখাইলো? কোথায় থেকে আপনি ডুপ্লিকেশন করছেন? রোহিঙ্গাদের কাছ থেকে? কোথায় থেকে করতেছেন এই ডুপ্লিকেশন? সো মনে রাখবেন, একটা ডিম যদি 5 মিনিট লাগে সিদ্ধ করতে, 3টা ডিম সিদ্ধ করতে 5 মিনিটই লাগে। 3টা লিঙ্ক একসাথে কাজ করা ইজি। আলাদা আলাদা 3বারে 3 দিন 3 মাসে করা, অথবা আলাদা আলাদা সময় দিয়ে একটা ডেভেলপমেন্ট করে পরেরটা করা, পরেরটা করে পরেরটা করা, এইসব লোকেরা ম্যাক্সিমামে আদুবাই থেকে যায়, অথবা একসময় ব্যবসা ছেড়ে দেয়। কারণ আপনার থেকে ছেলে যখন ডিগ্রিতে বড় হয়ে যাইবো, ছেলে আপনাকে আর মানবে না। আপনি এক লিঙ্ক নিয়ে আসেন, নিচে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার হয়ে গেছে, সে বলে আরে ভাই আমি আপনার কিছুই না, আমি অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার, তো আপনার কোনো টাইম আছে নাকি? রাইট? কারণ আপনি তো অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার হন নাই, আপনি টিম লিডারই হন নাই। সো এই জন্য বলবো, শুরু করুন 3টা লিঙ্ক ডেভেলপমেন্ট করে, এট এ টাইম শুরু করুন। এবং 3টা লিঙ্কে 10 জন লোককে স্পন্সর করেন, আপনি টিম লিডার। 3টা লিঙ্কে 10 10 30 জন লোক 2500 বিবিতে জয়েন করান, আপনি অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার। সিম্পল হিসাব, টিম ওয়ার্ক করার মাধ্যমে। সো 3 নাম্বার, বি প্রোডাক্টিভ। ডোন্ট বি ইজি, জাস্ট বি প্রোডাক্টিভ। প্রতিনিয়ত ব্যস্ত 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 ব্যস্ত, আর কে বলছে আপনারা এত বিজি থাকার জন্য, এই ফাও কাজ করার জন্য? এত বিজি থাকার দরকার নাই। প্রোডাক্টিভ কাজ করুন, সারাদিন ফ্রি থাকুন। প্রোডাক্টিভ, আবারও বলছি, যেই কাজটা অতি গুরুত্বপূর্ণ, যেই কাজটা জরুরি, যে কাজটায় পিবি আসে, যে কাজটায় কমিশন আসে, যে কাজটায় টিম ডুপ্লিকেশন হয়, যে কাজটায় টিমের গ্রোথ বাড়ে, ওই কাজগুলো করুন। যে কাজগুলো টিম ডেভেলপমেন্ট হয় না, টিমে জয়েনিং বাড়ে না, টিমে প্রোডাক্ট সেল হয় না, পিবি বাড়ে না, কমিশন বাড়ে না, ওই কাজগুলোকে বয়কট করুন। ওই কাজগুলো নিয়ে নিজেরা বিজি রাখবেন না। আপনাকে সারাদিন বিজি থাকতে বলা হয় নাই, প্রোডাক্টিভ কাজ করুন। প্রোডাক্টিভ কাজ করলে অল্প কাজে বেশি রেজাল্ট আসবে। আর আপনি যদি সারাদিন নিজের বিজি রাখবেন, রেজাল্ট আসবে না, কারণ আপনি কাজের চাইতে অকাজ করেন বেশি। কম গুরুত্বপূর্ণ কাজগুলোকে আগে করে ফেলেন, আগে করেন, যে কারণে গুরুত্বপূর্ণ কাজগুলো আপনার পেন্ডিং থেকে যায়। স্যার আজকে এটা মিটিং করছি, এটা করছি, সেটা করছি, ওইটা করছি, ওইটা করছি, আপনি 2জন ইনভাইট করছেন, না করি নাই তো। ব্যক্তিগত 1 জন 2জনের প্ল্যান দেখাইছেন, না দিই নাই তো। স্যার টিমে সময় দিছি, কিসের ঘোরার টিম সময় দিছেন? যত সময় দেন না কেন, আগে সেলফ নিজের কাজটা আগে করবেন, নিজের কাজটা করবেন। টিমকে সময় দেবেন, নিজের কাজটা করবেন। তার মানে প্রোডাক্টিভ কাজ, আবারও বলছি, বি প্রোডাক্টিভ। বেশি কাজ করার দরকার নাই, প্রোডাক্টিভ কাজগুলো, প্রয়োজনীয় কাজগুলো করুন, যে কাজে রেজাল্ট আসে ওই কাজগুলো আগে করুন। 4 নাম্বারে, টিম প্লেয়ার ইউনিটি। স্যাক্রিফাইস মেন্টালিটি থাকতে হবে, টিমের ভিতরে ইউনিটি থাকতে হবে। মনে রাখবেন, ওই টিমটাই শক্তিশালী, ওই টিমটাই উইন করে, ওই টিমই বিজয়ের পতাকা ছিনিয়ে আনে, বিজয়ী চ্যাম্পিয়ন ট্রফি নেয়। যেই টিমের ইউনিটি আছে, স্যাক্রিফাইস মেন্টালিটি আছে, দলগত পারফরমেন্স আছে। ইউনিটি ইজ পাওয়ার। এই জন্য টিমের দিক নির্দেশনা গুলা মেনে চলুন, টিমের সিদ্ধান্ত গুলার সাথে একমত পোষণ করুন। কোন বিষয় আপনার সাথে 8 10 জনের এক হতে পারে, আপনার দ্বিমত, আপনার কাছে মনে হবে এটা আমার ফেভারে যাচ্ছে না, তারপরও মেনে নিন, রাইট? ইউনিটি রক্ষা করার জন্য। সো স্যাক্রিফাইস মেন্টালিটি তৈরি করুন। ছোট ছোট বিষয় নিয়ে টিমের মধ্যে বিভ্রান্ত সৃষ্টি করবেন না, ছোট ছোট বিষয় নিয়ে টিমের মধ্যে কি করবেন না, বিভ্রান্ত সৃষ্টি করা যাবে না। স্যাক্রিফাইস মেন্টালিটি থাকতে হবে। স্যাক্রিফাইস মেন্টালিটি না থাকলে কখনো টিম ইউনিটি থাকবে না, কখনো সম্পর্ক, টিমের সাথে সম্পর্ক থাকবে না। আপনাকে কি থাকতে হবে? স্যাক্রিফাইস মেন্টালিটি থাকতে হবে। ফাইনালি হচ্ছে টিচেবিলিটি। 5 নাম্বারে কি? টিচেবিলিটি। আপনি যা শিখবেন সেটা আবার শিখানোর কি থাকতে হবে, তখনই শিখাইতে পারবেন যখন বারবার শিখবেন। যেখানে আপনি যখন ট্রেনিং করেন, আমার টেকনিক কি ছিল জানেন? আমি যখন সেই প্রথম দিকে নেটওয়ার্ক মার্কেটিং শুনছি, আমি যদি ঢাকাতে এসে একটা ট্রেনিং করে দিতাম, এই ট্রেনিং যাই একটা টিম মিটিং করতাম, টিম মিটিং কি করতাম, ওই ট্রেনিং এর থেকে যে বিষয়গুলো শিখছি সেগুলা
কি পয়েন্ট গুলা আমি আমার মুখ দিয়ে বাইর করতাম, ওই টিম মিটিং এ ডাউনলাইনদেরকে আলোচনা করতাম। তার মানে আমি আলোচনা করছি ডাউনলাইনকে শিখানোর জন্য না। আমি আবারও বলছি, সব সময় ডাউনলাইনতে শিখানোর জন্য ট্রেনিং করি না। আমার ভিতরে ওই কথাগুলা, ওই টেকনিক গুলা, ওই কৌশলগুলা আমার ভিতরে যাতে স্থায়ী হয়ে যায় সে কারণে আলোচনা করি। তার মানে আপনি ঢাকাতে মিটিং করে যান, আপনি লিডারশিপ ট্রেনিং করেন, ট্রেনিং করার পরে প্রত্যেকের উচিত কি আগামীকালকে একটা টিম মিটিং ডাকা আপনার টিমের। তাইলে কি হবে, এই ট্রেনিং থেকে যে বিষয়গুলো শিখছেন ওইগুলো আলাপ আলোচনা করবেন ওই টিম মিটিং এ। তার মানে এই মেসেজ গুলো টিমও জেনে গেল, আপনিও রিপিট করলে আপনার ভিতরে এটা স্থায়ী হয়ে গেল। কিন্তু আমরা এটা করি না, খালি ট্রেনিং জানতে 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 জানোয়ার হওয়া যায়। কিন্তু আপনার যদি টিচ এবিলিটি না থাকে, ইফ ইউ ডু নট হ্যাভ দ্যাট এবিলিটি টু টিচ, ইউ নট প্রোভাইড টিম সাপোর্ট, আপনি টিম সাপোর্ট দিতে পারবেন না, টিম আপনার কথা শুনবে না। রাইট? আরে বলে স্যার টিমে তো শিডিউল চায় না। আরে কিসের টিমে শিডিউল চাইবে? শিডিউল আপনি দিবেন। কিসের শিডিউল? শিডিউল আপনি দিবেন, আপনি বলে দিবেন অমুক দিন আসতেছি, অমুক দিন টিম মিটিং, এটা ফিক্সড করে নেবেন। আপনি বলবেন স্যার টিমে চায় না, কিভাবে চাইবে? চাইবে না তো, কারণ ব্যবসা তো টিমের না, ব্যবসাটা আপনার, লিডার আপনি, টিম না তো। সো এই জন্য আপনি শিডিউল দিয়ে দিবেন। প্রত্যেকটা ট্রেনিং এর পরে আপনার একটা টিম মিটিং, গুরুত্বপূর্ণ ট্রেনিং এর পরে, প্রশিক্ষণের পরে, ওয়ার্কশপের পরে আপনি টিম মিটিং ডাকবেন। কেন? ওই মিটিং থেকে যা শিখছেন একটু আলোচনা করার জন্য। আলোচনা করলে আপনার মেমোরিতে এটা সেট হয়ে যাবে। সো এই জন্য তাইলে এখানে বিশাল বড় পণ্ডিত হওয়ার দরকার নাই, আপনি অনেক বড় ট্রেনার এটাও দরকার নাই। বাট নিজে যা আসেন, অনেকে আমারে বলে আমি কিন্তু ট্রেনার না, আমি অনেকে বলে কি আমি বলতে বলতে বক্তা, প্রয়োজন হয় এই জন্য কথা বলি, আমি ট্রেনার না। সো আপনি ওই ট্রেনার হয়ে যাবেন, এটা হয়ে যাবেন, আমি পারি না এই কথা বলার দরকার নাই। আপনি যতটুকু জানেন ততটুকুই কি। আজকে মিটিং থেকে যা শিখলেন, ট্রেনিং থেকে যা শিখলেন, কালকে একটা মিটিং করে কি পয়েন্ট গুলো, গুরুত্বপূর্ণ বিষয়গুলো একটু আলাপ আলোচনা করেন। বুঝতে বোঝাচ্ছে? তার মানে এখানে দেখেন চিত্রের মধ্যে যে লেখা আছে, মেন্টরশিপের জন্য আপনার ভিতরে মোটিভেশন দরকার আছে, অ্যাডভাইস দেওয়ার জন্য কোয়ালিটি থাকতে হবে, আপনার সাকসেস হিস্টোরিও থাকতে হবে, ডিরেকশন দেওয়ার মেন্টালিটি থাকতে হবে, তারপরে কি কোচিং দেওয়ার, সাপোর্ট দেওয়ার, গোল সেটিং করে দেওয়ার, ট্রেনিং দেওয়ার, এগুলো ধাপে 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 আপনাকে ডেভেলপমেন্ট করতে হবে। আপনার মেন্টালিটি যদি শিখা এবং শিখানোর মানসিকতা না থাকে তাহলে তো এটা পারবেন না। 6 নম্বর বিষয় কি, সাবমিশন, ভেরি মাচ ইম্পর্টেন্ট। সাবমিশন মেন্টরের কাছে। আমরা অনেক সময় সাবমিশন করি, কিন্তু নিজের চাওয়া পাওয়ার সাথে না মিশলে তখন এই শুরু হয়ে যায় বন্ধুরা। ততক্ষণ কি আমার মন মতো আছে তখন মেন্টর ঠিক আছে, নো। সাবমিশন করা মানে আপনি নিজেকে তার কাছে সাবমিশন করা, যে নেটওয়ার্ক মার্কেটিং ইন্ডাস্ট্রিতে লাভ হোক লস হোক আমি আপনার গাইডলাইন ফলো করব। আমার কোন একটা সিদ্ধান্ত আমার মতের বাইরে গেল, আমি আপনার সাথে আছি। মনে রাখবেন, মেন্টর বিশ্বাসীরা ঠকে না, বিশ্বাসীরা ঠকে না, সন্দেহ প্রবণ মানুষই ঠকে। কারণ আল্লাহ তো বলছে বিশ্বাসীরা, বিশ্বাসীদের কি করা, বিশ্বাসীদের কি করা হয় না, হে বিশ্বাসীগণ, হে বিশ্বাসীগণ, হে বিশ্বাসীগণ, কি আল্লাহ পবিত্র কোরআনে বলছে না? তাহলে আপনি কেন মনে করবেন যে আপনার মেন্টর আপনারা ঠকাই যাবেন না? কোন কোন ডিসিশন, কোন কোন সিদ্ধান্ত আপনার কাছে মনে হবে এটা আপনার বিপক্ষে, কিন্তু এই মেন্টরশিপটা ধরে রাখবেন, তার কাছে নিজেকে সঁপে দিন, সাবমিশন করে দিন যে ইয়েস স্যার, আজকে থেকে আমি আপনার সব কথা শুনবো, নেটওয়ার্ক মার্কেটিং ইন্ডাস্ট্রিতে সফল হওয়ার জন্য আমি আপনার হাতটা ধরলাম। তার গাইডলাইন গুলা ফলো করতে হবে, তখনই আপনি কি, আমি আবারও বলছি, একজনকে মেন্টর সিলেকশন করবেন। কয়জনকে? একজনকে যাচাই বাছাই করে। মেন্টর না থাকলেও আপনি ব্যর্থ হবেন, আবার মেন্টর বেশি থাকলেও আপনি কি হবেন, ব্যর্থ হবেন। আবার এমন লোককে মেন্টর পাইবেন না যে আপনার মাধ্যমে তার কোনো বেনিফিট নাই। রাইট? করসলিঙ্কের লোকেরা যায় মেন্টর ভাবতেছেন, তো তার লাভটা কি? স্বার্থ সংশ্লিষ্ট কিছু বিষয় থাকা লাগবে। রাইট? 7 নাম্বার, বিকেম এ ম্যাগনেটিক পার্সোনালিটি, ব্যক্তিত্বের বৈশিষ্ট্য যা আপনাকে চুম্বক করে তোলে। আপনার ব্যক্তিত্ব এরকম হওয়া চাই, আপনার সততা, আপনার কথা, আপনার পোশাক, আপনার চরিত্র, আপনার চলন, আপনার বলন, আপনার হাসি, আপনার স্টাইল, সবকিছু কি একটা ম্যাগনেটিক পার্সোনালিটি থাকবে, যাতে চুম্বকের আকর্ষণের মতো মানুষ আপনার সাথে কথা বলতে চায়, কাজ করতে চায়। সো একজন ইফেক্টিভ লিডারের এই গুণটা থাকা চাই। আপনি কি চেহারার, কোন বংশের, সেটা ইম্পর্টেন্ট না। আপনি হীরার মতো দামি হতে হবে, আপনার পার্সোনালিটি হীরার মতো দামি হতে হবে, ম্যাগনেটিকের মতো হতে হবে, যে চুম্বককে টেনে আপনার কাছে নিয়ে আসবে, আপনার রিলেশন এরকম হয়ে যাবে। সো এরকম একটা পার্সোনালিটি আপনাকে তৈরি করতে হবে, সৎ হতে হবে, কথায় কাজে মিল থাকতে হবে,
কমিটমেন্ট ঠিক থাকতে হবে, পোশাক আশাকে ঠিক থাকতে হবে, চাল চলনে ঠিক থাকতে হবে, চরিত্র গঠন করতে হবে। চরিত্র কি থাকতে হবে? অর্থনৈতিক ক্রাইম থেকে দূরে থাকতে হবে, নারী কেলেঙ্কারি থেকে কি থাকতে হবে? দূরে থাকতে হবে। ম্যাচটা ক্লিয়ার? সো বি ভেরি মাচ ইম্পর্টেন্ট এই বিষয়টা। যে যত বেশি কোয়ালিটি লিডার হতে পারবেন, পার্সোনালিটি সম্পূর্ণ হতে পারবেন, মানুষ তার প্রতি ঝুঁকে পড়বে, মানুষ তাকে ভালোবাসবে, তার সবকিছু আপনার আপনার সবকিছুই আপনার টিমের ভালো লাগবে যদি আপনি ম্যাগনেটিক পার্সোনালিটি সম্পূর্ণ একজন লিডার হতে পারবেন। এই একজন ইফেক্টিভ লিডারের এই গুণটা অবশ্যই থাকতে হবে। 8 নাম্বার, টেক রেসপন্সিবিলিটি এন্ড ওনারশিপ। ভেরি মাচ ইম্পর্টেন্ট, প্রত্যেকটা টপিক ভেরি মাচ ইম্পর্টেন্ট। টেক রেসপন্সিবিলিটি, দায়িত্ব নিতে হবে। আপনি দায়িত্ব না নিলে কেউ আপনার সাথে কাজ করবে না। আই এম রেসপন্সিবল ফর ইট, আপনি বলেন। এটা হলো পারফরমেন্স এর প্রথম ধাপ, যে ইয়েস, আমি এটা দায়িত্ব নিলাম, আমি তোমাকে সফল করার জন্য সাথে আছি, আমি তোমার দায়িত্ব নিলাম। রাইট? আই ওন ইট, হ্যাঁ এটা আমার লাইবন, আমার কোম্পানি, বিজনেসটা আমার, এটাকে ওন করুন। যখন আপনি ওন করবেন তখন বলবেন আই এম অ্যাকাউন্টেবিলিটি ফর ইট, দিস ইজ হাই পারফর্মিং। যখন আপনি আপনি রেসপন্সিবিলিটি নেবেন, এটা নিজের মনে করবেন, তখন আপনার অ্যাকাউন্টেবিলিটি থাকবে যে না, এটা তো আমারই কোম্পানি, তো এখানে 2 নম্বরই করা যাবে না, এখানে স্বচ্ছতা জবাবদিহিতা মেনটেন্স করতে হবে, আমার কাজের নিজের কাছে নিজের জবাবদিহি করতে হবে, আমি আচার আচরণে নিজেকে, সততা দিক দিয়ে নিজের কাছে নিজেকে জবাবদিহি করতে হবে, প্রতিটা সেকেন্ড আমার গুনে গুনে প্রোডাক্টিভ কাজে ব্যয় করতে হবে। যখন কি করবেন, আপনি দায়িত্ব নিবেন এবং ওন করবেন যে বিজনেসটা আপনার, লাইবন আপনার, তখন আপনার ভিতরে অ্যাকাউন্টেবিলিটি আসবে, আপনার ভিতর থেকে সর্বোচ্চ পারফরমেন্স বাইরে আসবে। টেক রেসপন্সিবিলিটি এন্ড ওনারশিপ, দায়িত্ব নিন এবং নিজের মালিকানা, যে লাইবন কার, আমার, আপনার আইডিটা আপনার মালিক, আপনি মালিক, আপনি কোম্পানির মালিক। যদি সেই দায়িত্ব নিতে পারেন যে ইয়েস, লাইবন আমার কোম্পানি, আপনি তাহলে সমস্যাগুলো আপনার সলিউশন করবেন না আপনি। আর যদি না বলেন যে দড়ি মাছ না চুই পানি, টেস্ট করতেছি, তাইলে মানুষ আপনার সাথে কাজ করবে না। আপনি ইফেক্টিভ লিডার না, আপনি দায়িত্বশীল লিডার না। লিডার মানেই হচ্ছে দায়িত্ব নেওয়া, লিডার মানেই হচ্ছে ব্যর্থতাকেও ওন করা, যে না সফলতা হইলে সবার মাধ্যমে বিলিয়ে দেওয়া, আর যদি কোথাও ব্যর্থতা হয় যে না এটা আমার কারণে হয়েছে, ওই দায়িত্ব নিজে নেওয়া। রাইট? ওই দায়িত্ব কি নেওয়া? নিজে নেওয়া, এবং তখনই অ্যাকাউন্টেবিলিটি আসবে, হাই পারফরমেন্স বেড়ে আসবে। 9 নাম্বার, অনেস্টি, ট্রান্সপারেন্সি আর ইন্টিগ্রিটি। সততা একটা রিওয়ার্ড। রাইট? আপনি যদি সৎ হন, মানুষ আপনার সাথে থাকবে। আপনার প্রত্যেকটা কাজে যদি স্বচ্ছতা থাকে, মানুষ আজও কালুক আপনার সাথে আসবে। সো এই জন্য এই 3টা বিষয় আপনাকে মেনটেনেন্স করতে হবে। 3টা বিষয়ে আপনাকে স্ট্রংলি মেনটেনেন্স করতে হবে। ফাইনালি লাস্ট পয়েন্ট, লাস্ট আর্টিকেল, হাউ টু রিয়াক্ট টু চ্যালেঞ্জ। দেখেন, ভালো মন্দ বলতে কিচ্ছু নাই পৃথিবীতে। আপনি কিভাবে চ্যালেঞ্জকে অ্যাকসেপ্ট করতেছেন সেটার উপরে ডিপেন্ড করে সবকিছু। কেউ আপনাকে গালি দিছে, আপনি নাক বরাবর একটা মেরে দিতে পারেন, এবার হাসতে পারেন, ও গালি দিছে, ওর ওর গালি ওর কাছে রয়েছে। হ্যাঁ? তার মানে কি, রিয়াকশনটা কি গালির উপরে ডিপেন্ড করে না, আপনি কিভাবে গালিটাকে রিসিভ করছেন, মানে আপনি কিভাবে রিয়াক্ট করছেন সেটার উপরে ডিপেন্ড করে। সো এই জন্য বলবো যে, যে কোনো চ্যালেঞ্জ আছে, চ্যালেঞ্জকে মোকাবেলা করুন হাসি মুখে, চ্যালেঞ্জের সাথে আলিঙ্গন করুন। রাইট? চ্যালেঞ্জের সাথে কি করুন? আলিঙ্গন করুন। সবকিছু দেখবেন পজিটিভলি হয়ে যাবে। এবং প্রতিনিয়ত মানুষকে বলুন আই এম সরি, প্লিজ ফর গিভ মি, থ্যাংক ইউ এন্ড আই লাভ ইউ। দেখবেন চতুর্দিকে শান্তি আর শান্তি, শান্তি আর শান্তি। কখনো নেতিবাচক চিন্তা করবেন না। চ্যালেঞ্জ আসবে, প্রোডাক্টে এই সমস্যা, কুরিয়ারে এটা হয়ে গেছে, ওইটা হয়ে গেছে, আপলাইন কাজ ছেড়ে দিছে, ডাউনলাইন কাজ ছেড়ে দিছে, বিভিন্ন প্রবলেম আসবে। বাট আপনি কিভাবে এটা গ্রহণ করছেন সেটাই হলো বড় বিষয়। একই জিনিসের ভিন্ন ভিন্ন কি হয়? চরিত্র হয়। একই ঘটনার ভিন্ন ভিন্ন ক্যাটাগরি রিয়াকশন হয়। রাইট? কারণ পৃথিবীতে মানুষ, পজিটিভ মানুষের সংখ্যা খুবই কম, মানুষের রিয়াকশন খারাপ দিবে। সো আপনি যদি ইফেক্টিভ লিডার হন, আপনার রিয়াকশনটা অবশ্যই পজিটিভ হবে। সো আমি আবারও বলছি যে 10টা বিষয় এক লাইনে দেখে নেন, ঠিক আছে? পরে এটা নিয়ে অ্যানালাইসিস করবেন, প্রয়োজনে এই লাইনটা ঠিক রেখে আপনার টিম মিটিং এ বিভিন্ন বিষয় একটা একটা দুইটা পয়েন্ট নিয়ে আলাপ আলোচনা করবেন। এই বিষয়গুলো 2 ঘন্টা 3 ঘন্টার ট্রেনিং আলোচনার বিষয়।
সো অনলাইনে সংক্ষিপ্ত আলোচনা করার চেষ্টা করেছি। সো আমি আপনাকে বলবো কি, এই 10টা বিষয় যদি আপনি মেনে চলেন, আপনার ভিতরে ডেভেলপমেন্ট করতে পারেন, আপনি লাইবনের হিরো হবেন, হিরো হবেন, হিরো হবেন, মিলিনিয়ার হবেন। আপনার সকল স্বপ্ন বাস্তবায়ন হবে। শুধু স্বপ্ন বাস্তবায়ন হবে না, আপনার মাধ্যমে আরো বহু মানুষের স্বপ্ন বাস্তবায়ন হবে ইনশাআল্লাহ। সো এবার আমরা একবারে শেষ পর্যায়ে চলে আসছি, তাইলে কি করতে হবে? বিজনেস করতে হইলে এমএসপি বাড়াইতে হবে। কি বাড়াইতে হবে? চেষ্টা করুন যারা টিম লিডার বা অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার, অন্তত পক্ষে আপনার 3 লিগে 3টা টিম এমএসপি যাতে হয়ে যায়। যদি 3 লিগে 3টা এমএসপি সক্রিয় হয়ে যায়, আপনি একটা স্মার্ট ইনকামে চলে যাবেন। 3 লিগে 3টা করে 9টা এমএসপি যদি করে ফেলতে পারেন, আপনার স্ট্রংলি একটা সেলস আসবে। আর তখন আপনার রেগুলার হোম মিটিং গুলো হবে, সুন্দরভাবে হবে, আপনার বিজনেসটা অটোমেটিকলি হবে। সো আমি আবারও বললি, এমএসপির যে বিষয়গুলো আছে আমাদের লিডারদের সাথে আলাপ আলোচনা করে আমরা কিন্তু অলরেডি বিমান ট্যুর দিয়েছিলাম। আরো কারা কারা কক্সবাজার যেতে চায় লিডারদের সাথে, আমাদের কোর টিমের সাথে আলাপ আলোচনা করে ওই প্রসেসিং গুলা করুন। যত বেশি এমএসপি দিবেন, তত আপনার ব্যবসার স্থায়িত্ব কি হয়ে যাবে, তৈরি হয়ে যাবে। এবং প্রতিনিয়ত টিম মিটিং গুলা মেনটেনেন্স করুন। টিম মিটিং না করলে আপনি লিডার, আপনি লিডার না যদি রেগুলার টিম মিটিং না করেন। আপনাকে কি করতে হবে? রেগুলার টিম মিটিং গুলা করতে হবে। প্রতিদিন অ্যাক্টিভিটি, যে অ্যাক্টিভিটি গুলা প্রতিদিন করবে সেগুলা কি? প্রতিদিন নির্ধারিত কাজের অংশগ্রহণ, ফলো আপ, প্রেজেন্টেশন, ট্রেনিং নিয়মিত করুন, ডেইলি পিবি চেক, টিম মনিটর। আপনি প্রতিদিন, আজকে পিবি বললো না, আজকে কমিশন এসে কেন, কি আশ্চর্য বিষয়, 24 ঘন্টা চলে গেল, আইডিতে কোনো টাকা ঢোকে নাই, এটা কিভাবে সম্ভব? হ্যাঁ, আইডিতে পিবি ঢোকে নাই, এটা কিভাবে সম্ভব? প্রতিদিন চেক ইন করুন, চেকিং করে এরপর সেই অনুযায়ী কাজ করুন যে কেন আইডিতে আজকে টাকা ঢুকলো না। তার মানে আপনার অ্যাক্টিভিটি স্লো হয়ে গেছে, আপনার স্লো মানে টিম স্লো হয়ে গেছে। প্রতিদিন টাকা চাই, প্রতি সপ্তাহে কমিশন চাই। একটা ফিগার ঠিক করুন যে মিনিমাম এত টাকা আমি প্রতি সপ্তাহে কমিশন চাই, রাইট? আপনার ডাউনলাইনের কমিশন চাই, এটা মাথায় রাখতে হবে। ডেইলি ওয়ার্কিং শিট, যেটা ডেইলি রিপোর্টিং শিট, এই শিটটা মেনটেনেন্স করার চেষ্টা করুন। ঠিক আছে, আমি আবারও বলবো, প্রত্যেক লিডারদের কাছে এই শিটটা আছে, লিডার মেনটেনেন্স করার চেষ্টা করুন। ফাইনালি দেখেন, যাদের কক্সবাজার অ্যাচিভমেন্ট করাতে চান, ফাইনাল তালিকা করুন, তালিকা করে তাদেরকে ফলো আপ দিন। 10টি নিজে স্পন্সর করার রোড ম্যাপ তৈরি করুন, যে 10 মাসে 10টা স্পন্সর করবো, অনলাইন অফলাইনে যোগাযোগ করে, রাইট? প্রথম কাজ, আগে জয়েনিং করছে, এখনো আইডি অ্যাক্টিভ হয়নি, তাদেরকে ফলো আপ দিন। তাদেরকে কি দিন? ফলো আপ দিন। সবগুলো কাজ নিজে প্রথমে করুন, তারপর টিমকে উৎসাহিত করুন। নামের তালিকা থেকে প্রতিদিন 3জনকে ইনভাইট করুন। বেসিক কাজগুলা প্রতিদিন কমপক্ষে একজনকে বিস্তারিত প্ল্যান শো করুন, মিনিমাম একজন হইলো। একজনকে প্ল্যান শো না, ব্যক্তিগত গেস্টকে প্ল্যান না থাকে ঘুমাইতে যাবেন না। 6 নাম্বার, যাদের প্ল্যান শো করেছেন ডায়েরিতে নোট করে ফলো আপ, ফলো আপে রাখুন, যাদের ইতিমধ্যে ইতিপূর্বে প্ল্যান দেখিয়েছেন। 7 নাম্বার, পরিকল্পিত 10 জনের সাথে প্রতিদিন সকাল সন্ধ্যা হোয়াটসঅ্যাপে কাজের রিভিউ নিন। আপনার কোর টিমে 10 জন মিনিমাম, 10 জনের সাথে প্রতিদিন রাত্রে 20 মিনিটের 10 মিনিটের একটা মিটিং করুন, সারাদিনের কাজের রিপোর্টিং নিন। আমি লিডারদেরকে বলছি, সবগুলো কাজ নিজে প্রথমে করুন, তারপর টিমকে উৎসাহিত করুন। টিমের গ্রোথ অটোমেটিকলি বেড়ে যাবে। দিস ইজ কল ইফেক্টিভ লিডারশিপ। এই কাজগুলো নিজে করা এবং মনিটরিং করা, এই কাজ 10টা কাজ কি, এই 8টা কাজ নিজে করা এবং মনিটরিং করা খুব ইম্পর্টেন্ট। স্ক্রিনশট দিয়ে রাখুন, সেই অনুযায়ী কাজগুলো কমপ্লিট করুন। আপনার টিমের গ্রোথ বেড়ে যাবে, আপনার সফলতার রেশো বেড়ে যাবে। সো আমরা মহৎ উদ্দেশ্য নিয়ে কিন্তু কাজ করছি। লাইবনের যেই এখানে 6টা ড্রিম রয়েছে, কর্পোরেট ড্রিম, সেটা কি? 100 আর্নার, কি বলে, 100 ব্যক্তিকে 10 লাখ টাকা মাসে ইনকাম করে দেওয়া আগামী 10 বছরের ভিতরে, 100 ফ্ল্যাটের ব্যবস্থা করে দেওয়া, 500 কার এচিভার তৈরি করা, 1000 ব্যক্তিকে 10 বছরের ভিতরে বিদেশ ট্যুর করানো, 10,000 স্মল ট্যাক্স পেয়ার বানানো, লাইবন ফাউন্ডেশন তৈরি করা। সো চিন্তা করে দেখুন, কল্পনা করে দেখুন, আমরা পুরা বাংলাদেশ ছড়াই যাব ইনশাল্লাহ। আমাদের এমএসপি গুলা ব্র্যান্ডিং হবে আস্তে আস্তে, আমরা কিন্তু অলরেডি প্রসেসিং এ যাচ্ছি। যখন ব্র্যান্ডিং গুলা, যেখানে যাবেন শুধু সবুজ আর হলুদ ডিজাইনের আপনি এমএসপি দেখবেন, এরপরে মিনি শপ দেখবেন, এরপরে মেগামল দেখবেন, বাংলার আকাশে বাতাসে লাইবন, 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 লাইবন। সো এখন যেই অপরচুনিটি আমাদের লিডাররা আপনাদের হাতে পৌঁছে দিয়েছে, আপনাদের কানে পৌঁছে দিয়েছে লাইবনের সাথে থাকার জন্য, সেই অপরচুনিটিকে যদি নিতে আলসামি করেন, আফসোস করার ছাড়া কিছুই করার থাকবে না। কারণ এখন যারা স্টার্ট করবেন কোনো না কোনো ওয়েতে লাইবনের সাথে লেগে থাকবেন, তারাই হবেন লাইবনের ফিউচার মিলিনিয়ার্স।
সো থ্যাংক ইউ সো মাচ, আলোচনা এতটুকুই ছিল। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আমি আবারও বলছি, আজকের এই সেশনে যারা অংশগ্রহণ করেছেন, আগামীকালকে সকাল 6টা 6:30 মিরাকল মর্নিং হয়, মিরাকল মর্নিং গুলাতে কন্টিনিউ করার চেষ্টা করুন। আমরা অলরেডি 12-13 দিন অতিক্রম করে ফেলেছি। সো আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, আলোচনা এখানেই শেষ। এবার কারো কোনো যদি কোশ্চেন থাকে, কোনো